দর্শক সমকালে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুড়িগ্রাম থেকে আমি সুজন মহন্ত। দর্শক, আপনারা জানেন যে কুড়িগ্রামে আসলে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12°C রেকর্ড করা হয়েছিল এবং আজকে কুড়িগ্রাম জেলায় আমি যেখানটা দাঁড়াচ্ছি, কুড়িগ্রামের যে রাজারহাট উপজেলা এবং রাজারহাট উপজেলার যে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারটি রয়েছে আর তার একদম সামনে আমি তার পাশেই রয়েছি। তো এখানকার স্থানীয় আবহাওয়াবিদ যিনি জানাচ্ছেন যে আজকে কুড়িগ্রাম জেলায় সকাল 6টায় যে তাপমাত্রা সেটি আসলে রেকর্ড করা হচ্ছে 11.5°C এবং তিনি যেটা জানাচ্ছেন যে গত পরশু এবং গতকালও কি কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং আজকে সেই তাপমাত্রাটি কিন্তু আরও কমে এসেছে, যেটা কিনা 11.5°C গিয়েছে এবং তিনি যেটা জানাচ্ছেন আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আমি যদি এখানকার যে দাঁড়িয়ে রয়েছে এর আশপাশটা যদি একটু দেখাই, এখানকার কিন্তু এখন কিন্তু আসলে সকাল 9টা পার হলেও আসলে এই যে লোকজন কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে যানবাহনগুলো চলাচল করছে এবং পাশাপাশি আমি আপনাকে দেখাবো যে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে এবং এখানকার যে কৃষিজীবী যে মানুষগুলো রয়েছে যারা আসলে প্রতিনিয়ত মাঠে কাজ করছে, সেই লোকগুলো আসলে শীতের কারণে কিন্তু ক্রমশ কষ্ট পাচ্ছে। আমি যদি একটু কথা বলি, একজন কৃষক রয়েছে যিনি একটু আগে মাঠে গিয়েছিলেন, একটু জানতে চাই আপনার এই যে শীত যে পড়ছে আপনার কৃষিতে কেমন অসুবিধা হচ্ছে, আপনাদের এখানকার লোকজনের কি খবর? দারুণ এত অসুবিধা করছে, হ্যাঁ, কোনো কাজ কামাই করতে পারছি না। এখানে কাজ কামাই করতে যে এই ঠান্ডার জন্যে কোনো কাপড় চোপড় নাই, গরিব মানুষ আমরা, হ্যাঁ, কম্বল টম্বল তো কিছু দেয় নাই, হ্যাঁ, কী করি আমরা বাড়ি ঘর হবে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা দেখছি যে প্রশাসন থেকে তো কম্বল বিতরণ শুরু করেছে, আপনার উপজেলায় বা আপনার এলাকায় ইউনিয়নে গ্রামে দেয়নি এখন না, পর্যন্ত? আমার গ্রামে এখনো দেয় না, অন্য অন্য ওখানে দিছি হয়তো, আমরা কিন্তু জানি না, আমাগুলো তো দেয় নাই। কোনো ধরনের তালিকা করেছে, নাম নিয়েছে? আমরা এই যে তালিকা অতি যাই দেখি ওই যে শহরে টহরে একদান ওখানে কম্বল টম্বল দেয়, তা আমার এখানে দিতেছে না। আচ্ছা আচ্ছা, তা আপনি খুব কষ্টে আছেন আপনারা? আমার তো কষ্ট আছে। জি, এবং দর্শক আমি যদি আরেকটু আপনাকে বলে রাখি যে জেলা প্রশাসন থেকে যে বরাদ্দটা দেওয়া হয়েছে শীত নিবারণের জন্য 54 লক্ষ টাকা, যেটা কিনা 9 উপজেলা আসলে 6 নং 54 অর্থাৎ 6 লাখ করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু উপজেলা যারা কর্মকর্তা রয়েছে তারা যেটা জানাচ্ছেন আসলে তার উপজেলায় এত পরিমাণে চাহিদা যে আসলে এই 6 লাখ টাকা আসলে কিছুই হচ্ছে না, যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত শীতের যে বস্ত্র বা কম্বল সেটি আসলে তারা এখন পর্যন্ত বিতরণ করতে পারেনি। এবং আমরা যেটা দেখছি জেলা পর্যায়ে গুটি কয়েকটি চরাঞ্চলে যে শীত নিবারণের জন্য যেটা বিতরণ করা হচ্ছে তার কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। আমি আসলে এখানকার আবহাওয়াবিদ যেটা জানাচ্ছেন যে আসলে প্রতিনিয়ত শীতের কিন্তু এই যে ক্রম যেটা গত কয়েকদিন ধরে টানা অব্যাহত রয়েছে এবং বেলা 11টা-12টার পরে আসলে সূর্যের দেখা মিলছে না, যতটুকু সূর্যের আসলে দেখা মিলছে সেটি কিন্তু আসলে শীতের হিমেল বাতাসের কারণে উষ্ণতা ছড়াতে পারছে না। তো সব মিলে শীতবস্ত্রের অভাবে এখানকার দিনমজুররা প্রতিনিয়ত কষ্ট রয়েছে গত কয়েকদিন ধরে এবং আমরা স্থানীয় প্রশাসনের কাছে আহ্বান জানাই দ্রুত আসলে এই ধরনের যে মানুষগুলো রয়েছে যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদেরকে আসলে দ্রুত গরম পোশাকটা আসলে সরবরাহ করা যায় কিনা, কারণ এখানকার স্থানীয় বাসিন্দারা তারা চাদর, সোয়েটার এবং মোজার প্রতি বেশি আসলে জোর দিচ্ছেন। তো সব মিলে কুড়িগ্রাম জেলায় এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি।